ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজ আমি মাধ্যমিক টেস্ট পরীক্ষার 2025-এর ভূগোল প্রশ্নের অ্যান্সার নিয়ে চলে এসেছি। আজকের স্কুল হচ্ছে কামারপাড়া হাই স্কুল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন, ফিয়র্ডের দেশ কাকে বলে? না নরওয়েকে বলে। যে উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা হয় যার দ্বারা সেটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটা বললাম। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। একটি জায়িদ ফসল হচ্ছে আউশ ধান। কম দূরত্ব পরিবহনের উপযুক্ত মাধ্যম হল সড়কপথ। ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখার রং হচ্ছে বাদামি। পরের প্রশ্ন, নিচের কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? 1,50,000। স্ক্র্যাবার ব্যবহার করা হয় শিল্পের বায়ুকে শোধনের জন্য। এখানে কোনটি বিষাক্ত বজ্র নয়? না সবজির অবশিষ্ট অংশ। আর সোনালী তন্তু কাকে বলে? না পাটকে বলে। পরের প্রশ্ন, বিভাগ ক্ষয়ের, পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ 51%, এটা অশুদ্ধ, কারণ 34% হবে। পরেরটা, সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলে, শুদ্ধ। ভারতে পার্বত্যাঞ্চলে জনঘনত্ব খুব বেশি, এটা অশুদ্ধ, কারণ এখানে কম। ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে গঠিত, এটা শুদ্ধ। সকল বজ্রই পরিবেশের দূষণ ঘটায়, এটা অশুদ্ধ। বেঙ্গল স্রোত ভারত মহাসাগরে দেখা যায়, এটাও অশুদ্ধ, এটা আটলান্টিক মহাসাগরে দেখা যায়। চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ। কোচি বন্দরকে বলা হয় আরব সাগরের রানী। ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় ল্যাক্স রেট। হিমবাহ ক্ষয়ে সৃষ্ট দুটি কড়ির মাঝের শৈলশিরাকে বলা হয় এরিটি। পরেরটা হচ্ছে, বায়ুর অনুপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণকে বলা হয় অবাধ কম্পোস্টিং। খারিফ শস্য হয় বর্ষাকালে চাষ। পরেরটা হচ্ছে, কোন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু? না আয়ন বায়ু। উন্নয়নের জীবনরেখার জলপথকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে। মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। ওজোন গ্যাসের ঘনত্ব কোন স্তরে বেশি? না ওজোনোস্ফিয়ারে। সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে? না 45 ডিগ্রি কোণে অবস্থান করে। পরের স্তম্ভটা দেখে নাও। নিষ্ক্রিয় সৌরতাপ পৃথিবীর অ্যালবেডো। নৈশদ্যুতি মেঘ মেসোস্ফিয়ার। সদ্য পতিত তুষার হচ্ছে নেভে। আর ড্রামলিন ডিম ভর্তি ঝুড়ির মতো যে ভূমিরূপ। চলে যাচ্ছি পরের বিভাগ গয়ের। দেখে নাও হিমশৈল কী। পরেরটা হচ্ছে শৈবাল সাগর কী। বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো? অনুসারী শিল্প কাকে বলে? পাদদেশীয় হিমবাহ কাকে বলে? মরু সম্প্রসারণ প্রতিরোধের দুটি উপায় লেখো। দুটি বিষাক্ত জৈব বজ্রের নাম করো। উপগ্রহ চিত্র কী? উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। তাল কি উদাহরণ দাও। এবং মৌসুমি বায়ুর বিস্ফোরণ বলতে কী বোঝো? প্রত্যেকটা প্রশ্নই বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ফাইনালের জন্য প্র্যাকটিস করবে প্রশ্নগুলো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের দুটি সুবিধা অসুবিধা। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য। ভি-আকৃতি এবং ইউ আকৃতি উপত্যকার পার্থক্য। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য। পুরীর জলবায়ু সমভাবাপন্ন হলেও দিল্লির জলবায়ু চরমভাবাপন্ন নয় কেন? ওজোন স্তর বিনাশের 3টি কারণ। এবং জোয়ার ভাটার দুটি সুবিধা এবং দুটি অসুবিধা। তো বন্ধুরা, বিভাগ ঘয়ে যে দুটো প্রশ্ন করতে হবে এখান থেকে, তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ফাইনালের জন্য প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমরা একটু নোট করে নাও। দেখতে পাচ্ছ এদিকেও 3টে আছে। এবং বিভাগ উয়াতে যে ম্যাপ পয়েন্টিং অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এখানে যে কটা আছে সেই সঙ্গে অন্যান্য আরও টেস্ট পেপার থেকে অবশ্যই তোমরা করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।